ভাববেন হাজি বিরিয়ানি, আরে হাজি বিরিয়ানি যে হাজি নামই আছে, তারপরে তার আপনারা যাবেন খেতে? কেন যাবেন? কোন মাংস খাওয়াচ্ছে? গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে? আর সব থেকে আমাদের যে ক্ষতি করছে, আমরা টিপ পরলে আমরা কমিউনাল হয়ে যাই, আর মুসলমান টুপি পরলে বলে এরা সেকুলার আছে। এদের মতন সেকুলার কেউ পাওয়া যাবে না, এরা হলো সেকুলার। আমাদের জানেন, আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক দোগলা হিন্দু আছে, অনেক দোগলা হিন্দু আছে। এই ওয়াকাফ বিলের মধ্যে দেখেছেন তো, প্রায় 180-85টা হিন্দুই ভোট দিয়েছে ওদের। এই দোগলাদের থেকে আমাদের বাঁচতে হবে। আজকে আপনারা এখান থেকে যখন যাবেন না, এই দোগলা হিন্দুদের বাড়িতে চকে একটা ক্রস দাগ রাখবেন, কি এরা হলো দোগলা হিন্দু। এরা হিন্দু সনাতনী হয়ে এরা হিন্দুদেরকে নিধনের জন্য অস্ত্র যোগান করছে, টাকা দিচ্ছে, এই করছে। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বরাবর এদের দোকান থেকে না, এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারি, এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না, এদের ভাতে মারুন আপনারা। এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন, এই 67% 70% লোকেরা, আচ্ছা বিরিয়ানি খান না, কে আপনাকে বারণ করছে? বাড়িতে রান্না করে খান বিরিয়ানি, অসুবিধা কি আছে? আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না? সবাই পারবে, করুন না বিরিয়ানি বাড়িতে রান্না। এদের দোকান থেকে বিরিয়ানি, আরে হাজি বিরিয়ানি যে হাজি নামই আছে, তারপরে তার আপনারা যাবেন খেতে? কেন যাবেন? কোন মাংস খাওয়াচ্ছে? গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে? আর সব থেকে আমাদের যে ক্ষতি করছে, আমরা টিপ পরলে আমরা কমিউনাল হয়ে যাই, আর মুসলমান টুপি পরলে বলে এরা সেকুলার আছে। এদের মতন সেকুলার কেউ পাওয়া যাবে না, এরা হলো সেকুলার। 34 বছর এই কমিউনিস্টরা শাসন করে, এই 34 বছর কমিউনিস্টরা শাসন করে পশ্চিম বাংলা কিছু হিন্দুদেরকে সেকুলার বানিয়ে দিয়েছে। আপনি দেখবেন অত হিন্দু মারা যাওয়ার পরে, অত বাড়ি লুট হওয়ার পরে, অত মানুষ বাড়ি ছাড়া হওয়ার পরে, এখনো বড় বড় টিভি মিডিয়া চ্যানেলে যাবেন, দেখবেন ডিবেটে বসে কিছু সেকুলার হিন্দুরা, অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জি, অমুক ভট্টাচার্য, অমুক দাস, অমুক গুপ্ত, এরা সব বসবে। আর বসে, আরে আপনারা তো সবসময় হিন্দু মুসলমানের কথা বলেন। আরে দিদি ভাই বা দাদা ভাই, আমরা যদি হিন্দু মুসলমানের কথা বলি তো মুসলমান মোথাবাড়িতে অত্যাচার করেছে, আপনি একবারও বলেছেন মোথাবাড়িতে মুসলমান অত্যাচার করেছে? বলেছেন কি? বলেন না। বলেছেন কি? কখনো এরা বলবে না। এরা নাকি সেকুলার, এরা মুসলমানকে সেকুলার বানিয়ে দিয়েছে, আর হিন্দু হলে কমিউনাল হয়ে গেছে। হিন্দু আমরা হওয়াটা ভারতবর্ষে, হিন্দুস্তানের মধ্যে আমরা হিন্দুস্তানের মধ্যে হিন্দু হওয়াটা আমরা সব থেকে বেশি কমিউনাল এদের চোখে আমরা আছি। এই ধরনের যারা সোকল্ড সেকুলার বুদ্ধিজীবীরা বসে হিন্দুদের ভাগ্যে ফয়সলা করছেন, এদের ডিবেটটা দেখবেন না, তাতে দেখবেন এই মিডিয়া যারা হাউস আছে এদেরকে বসাতে বন্ধ করে দেবে, এদের কথা আর কেউ শুনবেন না। এরা মাঝে মাঝে আমি দেখেছি, মাঝে মাঝে এরা বলে এ তো শুধু হিন্দু মুসলমানের কথা, বাংলা সংস্কৃতি কুষ্টি। আরে বাংলা সংস্কৃতি, বাংলা সংস্কৃতিতে তো শ্রীকৃষ্ণ ভগবান, বাংলা সংস্কৃতিতে তো আমাদের মতুয়া ভাই, মতুয়া হরিদাস গুরুচরণ ঠাকুর আর হরিচরণ ঠাকুরের দেশ রাজ্য, তার মূর্তি ভেঙে দিচ্ছে, কৃষ্ণ ভগবানের মূর্তি ভেঙে দিচ্ছে। আমাদের বাংলা যাকে আমরা চৈতন্য মহাপ্রভু, যাদের মূর্তি ভেঙে দিচ্ছে এরা। আরে ছেড়ে দিন। মাঝে মাঝে বলে এরা বাংলা সংস্কৃতিতে রাম কোনো নেই, আমি মেনে নিলাম রাম নেই। মা দুর্গা তো রাম, মা দুর্গা পুজো কে করেছিল প্রথম? মা দুর্গা পুজো করেছিলেন শ্রীরাম। হরিচরণ ঠাকুর, গুরুচরণ ঠাকুর আমাদের, তার বংশজরা এখানে বসে আছেন, তাদের যে মন্দির ভাঙা হচ্ছে, এটা তো আমাদের বাংলা কালচার। এটা কি আমাদের, এটাও বাইরে কালচার না, এটা আমাদের বাংলা কালচার, বাংলা সংস্কৃতি কৃষ্টি। মুসলমান মারলে
আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মারি বা আমরা যদি জবাব দিই, তাহলে আমরা নাকি বাংলা কালচারটাকে খারাপ করছি। ভারত মাতা কি জয় বললে বাংলা কালচার খারাপ হয় কি? দাদা ভাইরা আপনারা বলুন তো, আপনি ভারত মাতাকে জয় বললে বাংলা কালচার নষ্ট হয়? আপনি মা দুর্গাকে পুজো করলে আজকে পুজো করতে দিচ্ছে না। আজকে বলুন তো, যেখানে 30% 40% যে গ্রামে মুসলমান হয়ে যাচ্ছে, ওখানে দুর্গা পুজো করতে দিচ্ছে না, ওখানে ঠাকুর পুজো কালী পুজো করতে দিচ্ছে না। তারপরেও আমরা আজকে কিছু আছে এই সেকুলার যারা, তারা বড় বড় কথা বলে আমাদের সনাতনী হিন্দুর মধ্যে ভাগ তৈরি করছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখেছিলেন বিকাশ ভট্টাচার্যকে রাস্তায় গরু মাংস খাচ্ছিল, গরু মাংস খেয়ে গর্ব করে বলছে আমি গরু মাংস খেয়ে আমি সেকুলার। সেলিম সাহেবও তো সেকুলার। সেলিম সাহেবকে একটু শুয়ারের মাংস খাইয়ে দেখিয়ে দাও কত সেকুলার আছেন উনি। মোহাম্মদ সেলিমকে গরু মাংস খাইয়ে দেখিয়ে, শুয়ারের মাংস খাইয়ে দেখিয়ে দাও উনি কত সেকুলার। আজকে বামফ্রন্টের মিটিং হচ্ছে, সিটু কোন কোন ক্ষেত মজুর সজুর, আপনি দেখুন ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে গেছে। আমি রামনবমীতে ইসরায়েলে ঝান্ডা নিয়েছিলাম, আমার নামে কেস করেছে। আরে মমতা ব্যানার্জি আপনার লজ্জা হয়? তাহলে কেস করে দেখান তো। ফিলিস্তিনি নাকি এই কমিউনিস্টদের বন্ধু, কেন? তারা আতঙ্কবাদী, তারা নিরীহ মানুষকে খুন করে, রেপ করে, বলাৎকার করে, তারা নাকি বন্ধু এদের। মমতা ব্যানার্জি সেই জায়গা নিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি মালদাতে, মুর্শিদাবাদে, এই আপনার বসিরহাটে, এই দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, এই সব জায়গাতে মুসলমানদেরকে দিয়ে উনি হিন্দু নিধনের পরিকল্পনা করছেন আর মুসলমানের মসিহা হওয়ার চেষ্টা করছেন। আমি যে মুসলমান ভাইরা, আমি বিশ্বাস করি না। আমার দেবদাস দা বলো মুসলমান, সব মুসলমান খারাপ না, ঠিক আছে, হয়তো এক দুজন মুসলমান আমাদের সঙ্গে থাকে, সে খারাপ না হতে পারে, কিন্তু মুসলমান, একটা মুসলমান বলুন তো, যে কোনো হিন্দুর উপরে অত্যাচার হলো সেই মুসলমান প্রতিবাদে কোনো কথা বলেছে? কোনো কথা বলেছে একটা মুসলমান? কোনো মমতা ব্যানার্জি একবারও বলেছেন মুসলমানরা এই বাজে কাজ করেছে? এই ববি হাকিম যে দাওয়াতে ইসলাম করে, সে একবারও বলেছে? বলছে কি আন্দোলন করতে গেলে দিল্লি যাও, দিল্লি যাওয়ার আগে বিহার পড়বে, ঝাড়খণ্ড পড়বে, উত্তরপ্রদেশ পড়বে, অত মার মারবে ওখানকার লোকেরা না কি বাপের নাম ভুলে যাবে তোমরা। এই যত গল্প করার আছে এই বাংলায় করো। কেন? বাংলায় নিরীহ মানুষ বাস করেন। আমি বলি নিরীহ মানুষ বাস করেন। 500 জন বাড়ি ছেড়ে যেতে হয়েছে অন্য জেলাতে, বহু লোক অন্য অন্য রাজ্যেও চলে গেছে। কিন্তু দেখুন আমার ব্যারেকপুরে ইতিহাস যদি খুঁজবেন, ব্যারেকপুরে কিন্তু মানুষ প্রত্যেক সময় এই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। 51 সাল 1951 সাল আমার দাদু নেতৃত্ব দিয়েছিল, 1969 সাল আমার বাবা নেতৃত্ব দিয়েছিল, আর তারপর থেকে 2001 সাল থেকে আমি নেতৃত্ব দিই। এদের মতন কাপুরুষ কেউ হয় না মুসলমানের মতন।